যেমনি ভাবে সর্প তার আপন গর্তের দিকে প্রত্যাবর্তন করে। সুবহানাল্লাহ। অনেকের মনে জানতে চায়, জনাব ঈমানের কি হাত পা আছে? না, ঈমান হলো মাসদার। আরবিক গ্রামারের দৃষ্টিকোণ থেকে, নাহু সরফের দৃষ্টিকোণ থেকে ঈমান হলো মাসদার। মাসদারের দুই রকম অর্থ হয়। এক রকম অর্থ হইল ইসমে ফাইলের, আর এক রকম অর্থ হইল ইসমে মাফউলের। উলামায়ে কেরামদের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে ইসমে ফাইলের অর্থই প্রযোজ্য। অবশ্যই ঈমান ওয়ালুগণ, অবশ্যই ঈমানদারগণ, অবশ্যই বিশ্বাসীগণ মদিনা শরীফের দিকে প্রত্যাবর্তন করে, যেমনি ভাবে সর্প তার আপন গর্তের দিকে প্রত্যাবর্তন করে। সুবহানাল্লাহ। সবাই বলুন মদিনা, মদিনা, মদিনা। নবী পাকের হিজরত শরীফের পূর্বে এই শহরের নাম ছিল ইয়াসরিব। যে শহরে নবী পাকের শুভাগমনের প্রায় 350 বৎসর পূর্বে ইয়ামানের বাদশা তুব্বাই হামিরি নবী আখিরি জামানের মোলাকাতের জন্য অপেক্ষা করেছিল। যেই দিন দয়াল নবীজি মদিনা শরীফে নূরানি কাদম মুবারক রেখেছেন, সেই দিন হতে সেই শহরের নাম হয়ে গেল মদিনাতুন নবী, নবীর শহর, মদিনায়ে মুনাওয়ারা। সুবহানাল্লাহ। দাদু, ভুলবশত যদি কোনো ব্যক্তি ইয়াসরিব একবার বলে, সে যেন মদিনা, মদিনা, মদিনা 3 বার বলে। মদিনা কেমন মহামূল্যবান জিনিস। বুখারী শরীফের হাদিসের দ্বারা প্রমাণ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর নিকটে কাকতি মিনতির সাথে, অতীব আদবের সাথে মহব্বত নিয়ে তিনি ফরিয়াদ করতেছেন, দলিল দলিল, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আই আল্লাহ, আমার উমরকে আপনার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক এনায়েত করুন, এবং আমার উমরের মৃত্যু নবীজির শহরে কবুল করে নিন। সুবহানাল্লাহ। স্মরণ রাখবেন, মক্কা মুআজ্জামাও দয়াল নবীজির শহর, মদিনায়ে মুনাওয়ারাও দয়াল নবীজির শহর। শরীয়তের দৃষ্টিকোণ থেকে ইবনে মাজা শরীফের হাদিসের দ্বারা প্রমাণ। দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন, যেই ব্যক্তি বাইতুল্লাহ শরীফে, হারাম শরীফে 1 রাকাত নামাজ পড়বে, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু তার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করবে। যেই ব্যক্তি ঈমান ইয়াকিনের সাথে মসজিদে নববী শরীফের মধ্যে 1 রাকাত নামাজ পড়বে, দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু তার আমল নামায় 50,000 রাকাতের নামাজের সওয়াব দান করবে। দাদু, শরীয়তের দৃষ্টিকোণ থেকে জগৎ বিখ্যাত ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ রয়েছে, ইন্নাল মাদিনা, ইন্নাল মাদিনাতা আফদালু মিনাল মক্কা। অবশ্যই মদিনা শরীফ, আবারও বলছি, ইন্নাল মক্কাতা আফদালু মিনাল মদিনা, আবারও বলছি, ইন্নাল মক্কাতা আফদালু মিনাল মদিনা। ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ রয়েছে, অবশ্যই মক্কা শরীফ মদিনা শরীফের চেয়ে অতীব উত্তম, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। কিন্তু যেখানে রওজায়ে রাসূলুল্লাহ রয়েছে, নবী পাকের নূরানি দেহ মোবারক, যেই মাটি মোবারকের সাথে সম্পর্ক, যেই রওজা শরীফের সাথে সম্পর্ক, সেই রওজায়ে আতহারের মর্যাদা আল্লাহ পাকের আরশের চেয়েও অতীব উত্তম। দলিল দলিল,
পৃথিবী বিখ্যাত হাদিসে বুখারী শরীফের হাদিস আল মুজাল্লাদুল আউয়ালের 149 পৃষ্ঠায় হাদিস কারা উল্লেখ রয়েছে। দলিল عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي رواه البخاري। নবীজি ঘোষণা দিচ্ছেন, আমি রাসূলুল্লাহ যে মিম্বর শরীফে দাঁড়িয়ে খুতবা পড়েছি, এই মিম্বর শরীফ হতে নিয়ে আমার রওজা শরীফ পর্যন্ত এই যে মধ্যবর্তী জায়গাটুকু রয়েছে, এই জায়গাটুকু হলো বেহেশতের বাগানের মধ্যে অনন্য একটি বাগান। নবীজি ঘোষণা দিচ্ছেন, ওয়া মিম্বারি আলা হাউদি, আমার মিম্বর শরীফ হলো হাউজে কাউসারের উপরে। এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ রয়েছে এবং সরাসরি পৃথিবী বিখ্যাত হাদিসে বুখারী শরীফের কিতাবুল মাগাজির বাবু গুজওয়ায়ে উহুদের হাদিসের দ্বারা প্রমাণ। নবীজি ঘোষণা দিচ্ছেন, দলিল ইন্নী আরা ইলাল হাউদ মিন মাকামি হাযা, আমি রাসূলুল্লাহ যেখানে দাঁড়িয়ে তোমাদের সামনে কথা বলতেছি, এখান থেকে আমি রাসূলুল্লাহ হাউজে কাউসার দেখতেছি। দুনিয়ার কোন মানুষ হাউজে কাউসার দেখতে পায় না, আমার দয়াল নবীজি দেখতে পায়। এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ রয়েছে, এই মিম্বর শরীফে বসে বসেই আমার দয়াল নবীজি পাপী তাপী গুনাহগার মুমিন উম্মতের মুখের মধ্যে কাউসারের পানি রাখবে। পুরুষ হইলে পরিপূর্ণ যুবক হয়ে যাবে, কশ্চিন কাল বৃদ্ধ হবে না। মহিলা হলে যদিও সে বৃদ্ধা বটে, কিন্তু কাউসারের পানি দয়াল নবীজি যেই মহিলাকে পান করাবে, সে মহিলা কোনোদিন দাদু এই যে বৃদ্ধা হবে না, যুবতী থাকবে। আর যাদেরকে দয়াল নবীজি কাউসারের পানি পান করাবে, তাদের কখনো পানির পিপাসা অনুভব হবে না। তাই আমি বলতেছিলাম, নিজকে আশিক বানিয়ে আমার নবীজিকে মাশুক বানিয়ে আল্লাহর ওয়াস্তে নবী পাকের শানে দুরূদ শরীফ পাঠ করো। Allahumma salli ala sayyidina Muhammad. Allahumma salli ala sayyidina Muhammad. Nabiyyina shafi'ina نبينا شفيعنا ومولانا অজ্ঞতারে অন্ধকারে যখন ছিল এই ধরায়, অজ্ঞতারে অন্ধকারে যখন ছিল এই ধরায়, আসল তখন লাউহে কুরআন ওয়া নূরের নবী মুস্তাফা। আল্লাহুম্মা نبينا شفيعنا مولانا محمد। 63 বৎসর ছিলেন দুনিয়ায়, কত কষ্ট পাইছেন ধরায়। ইয়া রাসূলুল্লাহ, 63 বৎসর ছিলেন দুনিয়ায়, কত কষ্ট পাইছেন ধরায়। কান্দিতেন উম্মতের মায়ে, এখন
শোনো কান্দান মদিনা আল্লাহুম্মা نبينا شفيعنا ومولانا ওহে আমার দয়াল নবী দেখা দেন না নূরের ছবি আরিনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ ওহে আমার দয়াল নবী দেখা দেন না নূরের ছবি দেখতে আপনার নূরের ছবি আশাতে গনে দিওয়ানা আল্লাহুম্মা نبينا شفيعنا ومولانا سبحان الله والحمد لله সবাই মোহব্বত আল্লাহর জিকির করুন, আল্লাহর প্রশংসা করুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ দাদু, চতুর্দিকে অসংখ্য লোকের আনাগোনা অনুভব হচ্ছে। সবাই যদি এসে মঞ্চে বসে যায়, আমার মনে হয় মঞ্চে জায়গা হবে না। ঠিক না ঠিক দাদু? সবাই মঞ্চে চলে আসুন, জিকির করুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তো মনে আছে কেবলা জান হুজুর তরিকা দেওয়ার সময় এই জিকিরটা করতেন, লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান عبده ورسوله أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين। দাদু, আপনাদের কষ্ট হচ্ছে। জাকের কর্মী গ্রুপ কর্তৃক আয়োজিত কুমিল্লা উত্তর দাউদকান্দি উপজেলা জামে মসজিদ মডেল মসজিদ, দাউদকান্দি উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে এই ময়দানে আমি গুনাহগার যে আজকে আসব, এটা আমার আগে ধারণা ছিল না। আমি নরাধম কোনো এক সময় ছিল দাদু। এই দাউদকান্দি যখন উপজেলা ছিল না, থানা ছিল, এই দাউদকান্দি থানায়, হোমনা থানায়, মেঘনা থানায়, চান্দিনা থানায়, এই পার্শ্ববর্তী থানায় শত শত প্রোগ্রাম করেছি। ঠিক না বেটি? দাদু, আমাকে আজকের এই মাহফিলে আমাদের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব কেবলাজান হুজুরের প্রবীণ মুরিদ আব্দুল হক সাহেব
হক সাহেব আমাকে বলল, দাদু আপনাকে, আপনার হাজিরা আমরা কামনা করতেছি, বহুদিন যাবত এলাকায় আসেন না, আপনি দয়া করে আমাদের প্রোগ্রামটা রাখেন। আলহামদুলিল্লাহ, এখানে এসে কেবলাজান হুজুরের প্রবীণ মুরিদদের মধ্যে হতে আমি লিয়াকত ভাইকে দেখি। দাদু কোনো এক সময় ছিল এই এলাকায় মরহুম হজরত আলী খান সাহেব, মরহুম আব্দুল হাকিম ভুইয়া সাহেব সহ আমাদের ইঞ্জিনিয়ার সব কি বেঁচে আছে? এই মরহুম ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ সাহেব, উনি কি বেঁচে আছেন? এই যে আমাদের মরহুম কাশেম চেয়ারম্যান সাহেব, এই গণ্যমান্য লোকজন ছিল। আমি দাদু এই মাঠে, আপনাদের উপজেলা মাঠে প্রায় 30 হতে 40 হাজার লোকের সমাবেশও 3 হতে 3.5 ঘন্টা বক্তব্য রেখেছিলাম। সেখানে ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম হযরতুল আল্লামা সালাউদ্দিন সাহেব সেখানে ছিলেন। রেডিও পাকিস্তানের সর্বপ্রথম মুফাসসিরুল কোরআন, যিনি মিশকাতুল আনওয়ারের মুসান্নিফ হযরত মাওলানা আবুল্লাহ আনসারী সাহেব ছিলেন। কিন্তু আমি গুনাহগার, সবচেয়ে বেশি বয়ান করতে হয়েছে, এবং বিশেষ করে আমি গুনাহগার কেবলাজান হুজুরের খাস হুকুমে আমি একবার হোমনাতে আমাদের হক সাহেবের রড সিমেন্টের দোকান উদ্বোধন করার লক্ষ্যে মিলাদ মাহফিলে এসে হাজির হয়ে গেছি। দাদু আলহামদুলিল্লাহ কেবলাজান হুজুরের খাস হুকুমে আসছি মিলাদ মাহফিল। যা হোক, দেখা গেল মাগরিবের পরে জিকির আজগার হলো, মিলাদ শরীফ হলো, দোয়া হলো। ইশার পরে আমি গুনাহগার বক্তব্য শুরু করলাম। হক সাহেবকে বললাম, কি প্যান্ডেল করেছেন, কি জায়গা করেছেন, লোকের তো জায়গা হচ্ছে না, গোটা এলাকা বাজার যেন লোকের লোকারণ্য হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? পরে আমাকে বলল, দাদু একটু খাস করে দোয়া করে যান, আল্লাহ পাক যেন তার রহমতের নজরে মদিনাওয়ালার খাতিরে কেবলাজান হুজুরের উসিলায় একটা নিয়ত করছি, এই মিলাদ মাহফিলকে উসিলা করে একটা লঞ্চের ব্যবস্থা করবেন। তিনি একদিন পরে একটা লঞ্চের ব্যবস্থা করলেন। শুধু তাই নয়, আমার দাদুর নাম কি? দাদু খোকন ভাই বাড়ি কোথায়? দাদু বসেন, কোথাও যাবেন না, আমাদের খোকন ভাই আলহামদুলিল্লাহ হায়াতে বরকত দান করেন। তারপর দাদু একদিন না একদিন পরে লঞ্চ নিয়ে 5 শতাধিক লোক নিয়ে দরবার শরীফে গেল। আলহামদুলিল্লাহ, এমনি ভাবে আমি গুনাহগার হোমনার জমিনে শত শত প্রোগ্রাম করেছি, দাউদকান্দির জমিনে শত শত প্রোগ্রাম করেছি। হক সাহেব যখন বলল, দাদু আপনাকে আসতে হবে, আপনি এসে দোয়া করে যাবেন। বহুত ওয়াজ করেছেন, দেশ বিদেশে বহুত ওয়াজ করেছেন। আমার ওয়াজের বয়স বর্তমানে 50 বছর চলছে। আলহামদুলিল্লাহ, যারা মঞ্চে উপবিষ্ট আছে, শুধু খোকন ভাই বলতে পারবেন না, লিয়াকত ভাই বলতে পারবে, এই বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ রক্ষা বলতে পারবে। আমি গুনাহগার উরুস শরীফের 4 দিনে কোন সময় হয়েছে 17 হতে 18 ঘন্টা বয়ান দেখেছি 4 দিনে। কেবলাজান হুজুর তখন বেশি আলেমদেরকে দিয়ে বয়ান করাতেন না, 4-5 জন মুষ্টিময় আলেমদেরকে দিয়ে বক্তব্য রাখতেন। এই যে তিনি বক্তব্য দেওয়ার হুকুম দিতেন, যারা জগৎ বিখ্যাত আলেম ছিল। আলহামদুলিল্লাহ, এখন তো বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে ওলামায়ে কেরামদের ভরপুর, ঠিক না বেটি হামিদ? তোমরা অনুভব করতে পারবে না, ও ভরপুর হয়ে গেছে। কোন এক সময় ছিল, যারা ছিল তারা কিন্তু জগৎ বিখ্যাত আলেম ছিল। আলহামদুলিল্লাহ বলেন। তো দাদু আমি আজকে আসছি, আজকে মাহফিলের পরিবেশ দেখে, বিশেষ করে এই মডেল জামে মসজিদের সংলগ্ন ময়দানে এই পরিবেশ দেখে কলেজের ঠান্ডা হয়ে গেছে। মানুষ হয়তোবা মাইক যখন নিয়েছিলাম এলোমেলো ছিল, আমার বিশ্বাস ছিল প্যান্ডেল স্বল্প সময়ের মধ্যে ভরপুর হয়ে যাবে। দাদু আজকের এই বেহিষ্টি পরিবেশ, বেহিষ্টির বাগানে অংশগ্রহণ করতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি? মহব্বতের সাথে একটু হাত উঠান তো। জিন্দাবাদ জিন্দাবাদ। আলহাজ খাজা মিয়া
জিন্দাবাদ জিন্দাবাদ পবিত্র বিশ্ব উরুস শরীফ 2026 জিন্দাবাদ জিন্দাবাদ তাকবীর পীর কাবুল আজান সাহেব হুজুর বলতেন, বাবা আপনারা পীরের দরবারে আসা যাওয়া করেন, পীর আপনাদের মাকসুদ না, আপনাদের মাকসুদ হলো আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করা। কেবল আজান বলতেন, বাবা চিশতিয়া বলেন, কাদরিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, চিশতিয়া সাবরিয়া বলেন, নিজামিয়া বলেন, কালান্দারিয়া বলেন, যত হক্কানি তরিকা রয়েছে, যাদের নিয়ত ভালো, বাবা যারা পীরের দরবারে আসা যাওয়া করে, আল্লাহ পাক অচিরেই তাদেরকে মঞ্জিলে মাকসুদে পৌঁছিয়ে দিবে। কেবল আজান বলতেন, বাবা কেউ বা বিমান যুগে হজে যাচ্ছে, কেউ বা হেলিকপ্টার যুগে হজে যাচ্ছে, কেউ স্টিমার যুগে হজে যাচ্ছে, কেউ নৌকা যুগে হজে যাচ্ছে, কেউ বাই কার হজে যাচ্ছে, কেউ বাই হেঁটে হজে যাচ্ছে। বাবা তার মাকসুদ যদি আল্লাহ আল্লাহ রাসূল হয়ে থাকে, নিয়ত করার দায়িত্ব হলো বান্দার, বাস্তবায়ন করার দায়িত্ব হলো আমার আল্লাহ। ঠিক না বেঠিক? দাউদকান্দির উলামায়ে কেরামদের দৃষ্টি আকর্ষণ করছি, জগৎ বিখ্যাত ফতোয়া শামী মিসরি সাফার কিতাবুল উদহিয়ার মধ্যে আল্লামা ইমাম শামী রাহমাহুল্লাহ নিয়ত প্রসঙ্গে একখানা দলিল পেশ করতেছেন। দলিল ফা ইন্নান নিয়াতে তাজআলুল আদাতি ইবাদাতি, অবশ্যই মানুষের সদুদ্দেশ্য অভ্যাসকে ইবাদতে পরিণত করে। সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের ব্যাখ্যা দক্ষিণ পূর্ব এশিয়ার যিনি মুফতি ছিলেন, মুফতি আজম ছিলেন, হাজারো মুফতি মুহাদ্দিস মুফাসসিরদের যিনি উস্তাদ ছিলেন, ঢাকা বাইতুল মুকাররমের প্রতিষ্ঠা লগ্নে যিনি আপনার ইমাম ছিলেন, খতিব ছিলেন, আওলাদে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত মুফতি আমিমুল হিসান মুজাদ্দিদি আল বারকাতি রাহমাহুল্লাহ হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেন, নিয়ত করার দায়িত্ব হলো বান্দার, বাস্তবায়ন করার দায়িত্ব হলো আল্লাহ। নিয়ত করার দায়িত্ব কার? বাস্তবায়ন করার দায়িত্ব কার? আজকে আমার কুমিল্লা উত্তর জাকের কর্মী গ্রুপ কর্তৃক আয়োজিত এই আজিমুশান ইসলামী জলসা, আমার দাদুরা যদি নেক নিয়ত না করত, তাদের দ্বারা কোশ্চিন কাল সম্ভব হতো না এই ধরনের একটি বেহেশতি পরিবেশ, বেহেশতের বাগানের আয়োজন করা। ঠিক না বেটি? তাই দাদু, উম্মতে মুহাম্মাদির মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো নেক কাজ করার জন্য নিয়ত করে, সে নেক কাজ করে যদি সে নেক কাজ যদি বাস্তবে রূপ নাও দিতে পারে, ওই নেক নিয়তের বরকতে আল্লাহ পাক মদিনা ওয়ালার খাতিরে তাকে অর্ধেক সওয়াব দান করে। আর নেক নিয়ত করার পরে যদি কোনো ব্যক্তি বাস্তবে রূপ দিতে পারে, আল্লাহ পাক তাকে পরিপূর্ণ সওয়াব দান করে। দাদু, আমরা এমন এক দয়াল নবীজির উম্মত, যেই নবীজি হলেন আল্লাহ পাকের সৃষ্টির ভেদের রহস্য। হাদিসে কুদসির মধ্যে উল্লেখ রয়েছে, দলিল কুনতু কানজান মাখফিয়ান ইলা আখিরি। হাদিসে কুদসি, আমার আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে ঘোষণা দিচ্ছেন, কুনতু কানজান মাখফিয়ান, আমি ছিলাম গোপনীয় ভান্ডার। আমি ইচ্ছা পোষণ করলাম আমি পরিচয় হব, আমি প্রকাশ হব, তখন এক মাখলুক সৃষ্টি করলাম, নাম রাখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে কি নাম রাখলেন? মুহাম্মদ। মুহাম্মদ এটা ইসমে এবং দাদু ইসমে মাফউলের, এটা ওয়াহিদে মুজাক্কারের সিগা। বাংলা শাব্দিক অর্থ হলো চরম প্রশংসিত। এখন অনেকের মনে যে প্রশ্ন জাগতে পারে, জনাব তখন তো আসমান ও জমিন ছিল না, ফিরিস্তা ছিল না, জিন্নাত ছিল না, আল্লাহ পাকের সৃষ্টি জগতের কোনো অস্তিত্বই ছিল না, আল্লাহ পাক একক ছিলেন, তিনি কার প্রশংসায় প্রশংসিত হলেন? শুনলে খুশি হবেন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সৃষ্টির শুরুতে আমার দয়াল নবীজিকে আল্লাহ পাক চরম প্রশংসিত হিসাবে সৃষ্টি করেছেন।
এবং আমার দয়াল নবীজি হলেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের প্রথম সৃষ্টি। দাদু, আমরা অনেক সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করে থাকি, যেটা গ্রাম্য ভাষায় বলে থাকি কুল হুয়াল্লাহ সূরা, ঠিক না? ঠিক। আমরা গ্রামের মানুষ, আমাদের লেখাপড়া কম, এই জন্য পীর ফকির আলেমরা ইমাম সাহেবরাও বলে থাকে কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়বেন, 10 বার পড়বেন। আসলে সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাস একদিন ঢাকায় দাদু কোন এক মাহফিলে, তাফসীরুল কোরআন মাহফিলে, বাংলাদেশের কোন একজন মুফাসসিরুল কোরআন বক্তব্য রাখতেছে যে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা এমন একটি মহামূল্যবান সূরা, যেই সূরার মধ্যে শুধু তাওহীদের পরিচয় বহন করে, একত্ববাদের পরিচয় বহন করে, অসীম সত্তার পরিচয় বহন করে, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়াজুহুর এই যে পরিচয় বহন করে। পরে আমি মঞ্চে গেলাম, আমি সর্বশেষ বক্তব্য রাখবো। আমি বললাম, মামা সাহেব আপনি বসুন। বলতেছে, হুজুর আমি তো আপনার ওয়াজ শোনার জন্য আসছি, এখানে তাফসীর করার জন্য আসি নাই, আপনার তাফসীর শোনার জন্য আসছি। আমি বক্তব্যের শুরুতে বললাম, মাওলানা সাহেব, মুফাসসির সাহেব জেনে রাখুন, সূরাতুল ইখলাস শুরু হয়েছে রিসালত দিয়ে, মদিনা ওয়ালা দিয়ে, মক্কি ওয়ালা দিয়ে, মদিনা ওয়ালা দিয়ে, আমার দয়াল নবীজিকে দিয়ে। দলিল দলিল আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر দাদু আওয়াজ করে বল আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, कुल असल में उकबूल था, बहस अमरे हाजिर मारूफेर वाहिद मुजक्करेर सिगा। कुल असल में उकबूल था, बांग्ला शाब्दिक अर्थ हलो अपनी বলুন। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু তার প্রিয় রাসূলকে সম্বোধন করে বলতেছেন, হাবিব আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার বলেন না? তিনি আল্লাহ একক। কুল শব্দের বাংলা শাব্দিক অর্থ হলো আপনি বলুন। এখানে কাকে বলা হয়েছে? দয়াল নবীজিকে বলা হয়েছে। আল্লাহ পাক বলতেছেন, হাবিব আপনি গোটা বিশ্ববাসীদেরকে জানিয়ে দিন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক। তিনি আল্লাহ, তিনি আল্লাহ একক। আমরা অনেক সময় আল্লাহ পাককে এক বলি, ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি এক, তার সাথে কারো শরীক নেই। এক বললেও ভুল হবে না, এটা নিয়তের ব্যাপার, কিন্তু একক বলাটাই হলো শ্রেয়, বেস্ট। কেননা একককে ভাগ করা যায় না, একককে ভাগ করা সম্ভব হয় না, কিন্তু এককে অর্ধেক করা যায়, 50 করা যায়, 1/3 করা যায়, 1/4 করা যায়, অনেক ভাগ করা যায়। কিন্তু আমরা বাঙালিতে এক বলি, এটা ভুল হবে না, কিন্তু একক বলাটাই হলো শ্রেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, হাবিব আপনি বলে দিন তিনি আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আল্লাহ পাক বিনিয়াস, আল্লাহ পাক কাহারুর মুখাফিকি নয়, আল্লাহ পাক কাহারুর মুখাফিকি নয়। আল্লাহ পাকের সমগ্র সৃষ্টি জগৎ আমার আল্লাহরই মুখাফিকি, ঠিক না বেঠিক? দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সবচেয়ে বেশি মুখাফিকি। অনেকে বলতে পারেন জনাব দয়াল নবীজি সবচেয়ে বড় বেশি মুখাফিকি, এর পিছনে কোন দলিল আছে কিনা? আছে। কেননা আমার আল্লাহকে সবচেয়ে বেশি জানার মতো জানতে পেরেছে দয়াল নবীজি, আমার আল্লাহকে বুঝার মতো সবচেয়ে বেশি বুঝতে পেরেছে আমার দয়াল নবীজি, আমার আল্লাহর প্রশংসা করার মতো সবচেয়ে বেশি প্রশংসা করতে পেরেছে আমার দয়াল নবীজি, আমার আল্লাহ পাকের প্রতি সবচেয়ে বেশি মহব্বত প্রদর্শন করতে পেরেছে আমার দয়াল নবীজি, ঠিক না বেঠিক?
দলিল দলিল পৃথিবী বিখ্যাত হাদিসে বুখারী শরীফের আল মুজাল্লাদুল আউয়াল প্রথম পারা এই যে কিতাবুল ইলমের মধ্যে হযরত ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাহুল্লাহ তিনি বাবের মধ্যে একখান হাদিস নকল করতেছেন। দলিল দলিল বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনা আলামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মারিফাতা ফিলুল কলব। আমার দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন, আমি রাসূলুল্লাহ তোমাদের তুলনায় আল্লাহকে সবচেয়ে বেশি ভালো জানি। সুবহানাল্লাহ। এখানে ইসমে তাবদীলের সিগা ব্যবহার করা হয়েছে। ইসমে তাবদীলের তিনটি আলামত, আলিফ লাম মিম, এই ইদাফত। বাবা আল্লাহু আকবার বলেন না। নবীজি ঘোষণা দিচ্ছেন, আমি রাসূলুল্লাহ তোমাদের তুলনায় আল্লাহকে সবচেয়ে বেশি ভালো জানি। আল্লাহু আকবার। এমন দয়াল নবীজির শান ও মান উঁচু করে দিয়েছেন কে? গভীর মনোযোগ। আল্লাহ পাক বলতেছেন, قل هو الله أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই আয়াতে কারিমার দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ পাক কাহাকে জন্ম দেন নাই, আল্লাহ পাক কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। ঠিক না বেঠিক? আল্লাহর সমকক্ষ কেউ আছে? আল্লাহর সমকক্ষ কেউ আছে? আল্লাহ কাহাকে জন্ম দিয়েছেন? আল্লাহ কারো থেকে জন্ম গ্রহণ করেছেন? এটা ঈমান রাখতে হবে। অনেকে মিলাদুন নবী মানে না। মিলাদুন নবীর কথা বলি কি জানেন? কোরআন সুন্নাহর কোথাও পেলাম না, ইজমা কিয়াসের কোথাও পেলাম না। এটা খোলাফায়ে রাশিদিনের জমানাও ছিল না, এটা আপনার সাহাবী কেরামদের জমানাও ছিল না, তাবিঈদের জমানাও ছিল না, তাবিঈদের জমানাও ছিল না, কুরুনে সালাসাও ছিল না, সালফে সালিহিনদের জমানা ছিল না। এই মিলাদুন নবী এটা নিত্য নতুন বেদাতি শব্দ। আমি তাদেরকে বলে দিচ্ছি, গভীর মনোযোগ। মিলাদুন নবী মানে ঈমান, মিলাদুন নবী মানে ঈমান, মিলাদুন নবী মানে ঈমান, মিলাদুন নবী মানে হলো ফরজ। ঠিক না ঠিক? কেননা মিলাদুন নবীর দ্বারা প্রমাণ তিনি যে আল্লাহ পাকের সৃষ্টি। ঠিক না ঠিক? শিরক থেকে বাঁচার অনন্য একটি উপায় হলো মিলাদুন নবী মানা। হ্যাঁ দাদু, মিলাদুন নবীর অনুষ্ঠান করা, যেই অনুষ্ঠানের মধ্যে শরীয়ত বিরোধী কোনো কর্ম হয় না, এইটাকে নাজায়েজ কে বলে? হ্যাঁ, পৃথিবী বিখ্যাত আল্লাহু আকবার আল আখবারুল আকিয়ারের মধ্যে হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহ মিলাদুন নবীর ব্যাপারে বলতেছেন, আই আল্লাহ, আমার আব্দুল হকের এমন কোন আমল নাই যেই আমল আপনার দরবারে কবুলিয়তের যোগ্যতা রাখে। কেননা আমার আব্দুল হকের নিয়তের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে। আই আল্লাহ, আমার আব্দুল হকের এমন বিশেষ কিছু আমল আছে, এই আমলের উসিলায় তুমি আমাকে কবুল করে নাও। এই আমলগুলো হলো, আমি আব্দুল হক তোমার হাবিবের শানে মিলাদুন নবীর অনুষ্ঠান পালন করি এবং মিলাদুন নবীর অনুষ্ঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার হাবিবের শানে সালাত ওয়া সালাম পাঠ করি। হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহ, যিনি জগৎ বিখ্যাত এই যে শাইখুল হাদিস ছিলেন, জগৎ বিখ্যাত হাদিসের বিশারদ ছিলেন, বর্তমান জমানার লক্ষ লক্ষ মুফতি মুহাদ্দিস মুফাসসিরদের ইলম যদি এক পাল্লায় দেওয়া হয়, তিনার ইলমের তুলনায় একটা পশম বরাবর হবে। তিনার ইলমের তুলনায় একটা পশম বরাবর হবে। তো তিনার আকীদা কি ছিল? হ্যাঁ, এই মিলাদুন নবীর অনুষ্ঠানকে ফরজ মনে করা যাবে না, ওয়াজিব মনে করে যাবে না। এটা মুস্তাহাব, মুস্তাহাসান, একটা ভালো কাজ। আল্লাহর রহমতে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও জাতীয় পর্যায়ে গোটা দেশব্যাপী মহা ধুমধামের সাথে ঈদ-ই মিলাদুন নবী পালন হয়েছে। ঠিক না ঠিক? আফসোস, মিলাদুন নবীর কথা শুনলে চেহারা কালো করো, আর সিরাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলে চেহারা উজ্জ্বল করো। আরে মিলাদুন নবী যদি না হইতো, সিরাতুন নবী হইতো না। ঠিক না বেটি? মিলাদুন নবী আগে না সিরাতুন নবী আগে?
এই মিলাদুন নবী আগে না মাজিউন নবী আগে? মিলাদুন নবী আগে। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে উঁচু করে দিয়েছেন কে? দাদু, নবীজির প্রশংসা শুনলে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহু আকবার বলেন। কেবল আজান বলতেন, বাবা আমি আপনাদেরকে ঈশার নামাজ পড়ার পর 500 বার দুরূদ শরীফের ওসিফা দিয়েছি। এই 500 বার দুরূদ শরীফের ওসিফা আদায় করতে থাকেন। এমন একদিন আসবে আপনার আমার গরিবের ঘরে রাসূলুল্লাহ হাজির হয়ে যাবে। নবীজিকে দেখতে চান কিনা? কারা কারা চান একটু হাত উঠান তো। তাই রাসূলুল্লাহকে দেখতে হলে দুরূদ শরীফের উপর বেশি বেশি আমল করতে হবে, 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে, নাকি দাদু? অনেকে যদি কোনো ব্যক্তি মনে করে, আল্লাহ না করো পীরের দরবারে আসা যাওয়া করি, পীর সাহেব হুজুরই আমার নামাজ পড়ে, আমার নামাজের দরকার নাই, তার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। ঠিক না ঠিক? নামাজ লাগবে কিনা? হুজুর কেবলা জান নামাজের কথা বলতেন কিনা? মুমিনের জন্য তো সালাত, মুমিনের সালাতের দ্বারা মুমিন খোদা প্রাপ্তির রাস্তা হাসিল করতে পারে, মুমিনের এই নামাজের দ্বারা মেরাজ হাসিল করতে পারে। আর যদি মুনাফিক পাহাড় পরিমাণ ইলম আমল অর্জন করে, কোনো লাভ হবে না। ঈমান আগে না আমাল আগে? আকীদা আগে না আমল আগে? আকীদার মধ্যে যদি ত্রুটি বিচ্ছুটি থাকে, পাহাড় পরিমাণ ইলম আমল কোনো কাজে আসবে? মুনাফিকরা, বিশেষ করে মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার সাঙ্গমাঙ্গরা নামাজ পড়তো, রোজা রাখতো, সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু তাদের অন্তরের অবস্থা ভালো ছিল না। তারা রাসূলুল্লাহর প্রতি তাদের ধ্যান ধারণা ভালো ছিল না। তারা আল্লাহ পাককে একক বলে স্বীকার করত, অনন্তকাল আখিরাতে বিশ্বাসী ছিল। আমার আল্লাহ বলতেছেন, ওমা হুম বিমুমিনিন, তারা মুমিনের অন্তর্ভুক্ত নয়। বলেন নাউযুবিল্লাহ। হ্যাঁ, ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তঃকরণে বিমার রয়েছে। দাদু, এমন দয়াল নবীজির প্রশংসা শুনলে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? এটা মুমিনের নিদর্শন। নবী পাকের শানকে উঁচু করে দিয়েছেন কে? সবাই মুখ খুলে বলুন কে? আল্লাহ। শুনলে খুশি হবেন, আমার দয়াল নবীজি খাবার মুবারক গ্রহণ করার সময় যে দস্তরখানা ব্যবহার করতেন, এই দস্তরখানা পরিষ্কার করতেন কিভাবে জানেন? এই যে আগুনের মধ্যে। দুনিয়ার দস্তরখানা আল্লাহ না করো কোনো ব্যক্তি যদি সাবানের পরিবর্তে, পানির পরিবর্তে আগুনের মধ্যে দেয়, দস্তরখানার অস্তিত্ব থাকবে? কি হবে? হ্যাঁ, আর নবী পাক যে দস্তর মোবারক ব্যবহার করতেন, এটা আগুনের দ্বারা পরিষ্কার করতেন। আর যে চাদর মোবারক সবসময় ব্যবহার করতেন, এটাও আগুনের দ্বারা এই পরিষ্কার করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এই আগুনের মাধ্যমে এটা দবদবে পরিষ্কার হয়ে যায়, খুব বেশি পরিষ্কার। এমন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার বলেন না, নবীজির সম্মান উঁচু করে দিয়েছেন কে? দাদু, গভীর মনোযোগ। মুতার যুদ্ধে, সবাই মুখ খুলে বলুন কোন যুদ্ধে? মুতার যুদ্ধে। এটা হলো আপনার 7 হিজরিতে এই জমাদিউল আউয়াল মাসে অনুষ্ঠিত হয়েছিল। বর্তমানে কোন মাস চলছে? হামিদি বলো না, কোন মাস? জমাদিউল আউয়াল মাসে অনুষ্ঠিত হয়েছিল। দয়াল নবীজি সিরিয়াতে ওই যে সোরাহাবির যিনি ওখানে অধিপতি ছিল, সেটা রোম সম্রাটের অধীনে ছিল, সেই সিরিয়ার আল্লাহ এই যে সামন্তরাজ,
সামন্তরাজ এলাকাতে ছিল সোহাবিল ইবনে আমর ইবনে এই যে গাসসানের এই যে অধীনস্থ ছিল। নবীজি ইসলামের দাওয়াত নিয়ে একজন দূত পাঠিয়েছিল, আর সে সোহাবিল করলো কি, দয়াল নবীজির দূতকে এই যে শহীদ করে ফেললো, হত্যা করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এই সংবাদটুকু যখন মদিনা শরীফে আসলো, চতুর্দিকে ছড়িয়ে বলল, সাহাবী কেরামদের মধ্যে জিহাদি প্রেরণা বেড়ে গেল। দরবারে রিসালতে তার প্রতিশোধ নেওয়ার জন্য দরবার দরখাস্ত শুরু হয়ে গেল। তো দয়াল নবীজি তো আল্লাহর হুকুম ছাড়া কিছু করতেন না, কিছু বলতেন না, ঠিক না বেটি? পরিশেষে আল্লাহর রাসূল হুকুম দিলেন, দেওয়ার পরে তারা প্রস্তুতি গ্রহণ করলো। 3000 সাহাবী জবান খুলল। কত হাজার সাহাবী? 3000 সাহাবী। দাদু, আমার দয়াল নবীজি 3000 সাহাবী কেরাম দিগকে বিদায়ের প্রাককালে আমার নবীজি বললেন, এই যুদ্ধের প্রধান সেনাপতি, আমির, চিফ অফ কমান্ডের দায়িত্ব যিনি পালন করবে তিনি হলেন আমার পালক সন্তান হযরত যায়েদ ইবনে হারিসা। রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বললেন, যায়েদ ইবনে হারিসা যদি শহীদ হয়ে যায়, তারপর এই যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবেন, আমিরের দায়িত্ব পালন করবেন, চিফ অফ কমান্ডের দায়িত্ব পালন করবেন হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। নবীজি ঘোষণা দিচ্ছেন, জাফর ইবনে আবি তালেব যদি শহীদ হয়ে যায়, এই যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি এরপরে বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াও যদি শহীদ হয়ে যায়, মুসলমানরা পরস্পরের সাথে মুশাওয়ারা করে, পরামর্শ করে একজন প্রধান সেনাপতি বানিয়ে নিবে। দাদু, যে 3 জনের নাম দয়াল নবীজি ঘোষণা করলেন, তাদের মধ্যে কি কেউ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মেয়ে আছে, আব্বা আম্মা আছে, আমার ধন সম্পদ আছে, আমার ঘর বাড়ি আছে, পরিবার পরিজন আছে, আমি যেতে পারবো না? এই হুজুর খাই পেশ করেন নাই, বরং তারা জান্নাতি হওয়ার লক্ষ্যে, শহীদ হওয়ার লক্ষ্যে আল্লাহ রাসূলের মহব্বতে আরো ভালোভাবে প্রস্তুত গ্রহণ করলেন। 3000 সাহাবী কেরাম দিগকে দয়াল নবীজি বিদায়ের সময়, এটা ব্যতিক্রম, হাদিসে শরীফে সরার মধ্যে উল্লেখ রয়েছে, এটা ব্যতিক্রম ধর্মী একটা ঘটনা। নবীজি মদিনা শরীফ থেকে অনেক দূর পর্যন্ত আগাইয়া দিয়ে আসছে, অনেক দূর পর্যন্ত আগাইয়া দিয়ে আসছে। যাও, তিনারা যখন সে সিরিয়ার সামন্তরাজ এলাকায় এই যে গেলেন, আল্লাহু আকবার বলেন না, মায়ান নামক স্থানে গিয়ে যখন পৌঁছলেন, বিশ্বস্ত সূত্রে তিনারা সংবাদ পাইলেন যে সুরাহাবিল সিরিয়ার অধিপতি, সামন্ত রাজের যিনি অধিপতি সিরিয়ার এলাকার, সেই 1 লক্ষ সৈন্য প্রস্তুত করে রেখেছে মুসলমানদের এই যে সৈন্যদের সাথে মোকাবেলা করার জন্য। কয় লক্ষ? আওয়াজ করেন, কয় লক্ষ? আর ওই দিক দিয়া রোম সাম্রাজ্যের অধিপতি, দুশ্মনের রাসূল, দুশ্মনে আল্লাহ, দুশ্মনের রাসূল হিরাক্লিয়াস এই সংবাদ পাইয়া ওই যে আপনার এই সুরাবিলের সাহায্য করার জন্য 1 লক্ষ সৈন্য দিয়ে প্রস্তুত রেখেছে। কয় লক্ষ হইল? সাহাবী কেরামের সংখ্যা কতজন? এই শুন, কয়জন? শরীয়তের দৃষ্টিকোণ থেকে এদিকে মানানসই হয়? হ্যাঁ, তো সাহাবী কেরামদের মধ্যে একটু পরস্পরের মধ্যে আলাপ আলোচনা শুরু হলো, কি করা যায়। আল্লাহর হাবিবের খেদমতে যদি সংবাদটা দেওয়া হয় ভালো হয়, আল্লাহ রাসূল যা বলবে তাই আমরা মেনে নেব। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বলতেছেন, এই মুসলমানেরা, এতদিন পর্যন্ত আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য তোমরা প্রস্তুত ছিলে, এখন অধিক সৈন্য এবং শক্তি দরের লোকদের কথা শুনে তোমরা বিচলিত হয়ে গেছো। এই ভাষণ শুনে তিনাদের মধ্যে ইমানি স্পিরিট, ইমানি শক্তি আগের চেয়ে আরো অনেক গুণ বেশি বেড়ে গেল। পরিশেষে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার পর নবী পাকের ভবিষ্যৎবাণী, হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের পতাকা নিয়ে, প্রধান সেনাপতি, তিনার হাতে যুদ্ধের পতাকা নিয়ে যুদ্ধ শুরু করছেন, তিনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা
নবী পাকের নির্দেশে দ্বিতীয় ব্যক্তি সেনাপতির দায়িত্ব পালন শুরু করছেন। পরিশেষে যুদ্ধ করতে করতে তিনার ডান হাতটা শহীদ হয়ে গেল। বাম হাতে পতাকা ধারণ করে যুদ্ধ করতেছে, কিছুক্ষণ পরে বাম হাত শহীদ হয়ে গেল। পরিশেষে তিনি মুখে কামড় দিয়ে বুকে যুদ্ধের পতাকা রেখে, যাতে যুদ্ধের পতাকা বুলন্দিত না হয়, তিনি যুদ্ধ শুরু করছেন। এর মধ্যে তিনি শাহাদত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরিশেষে নবী পাকের হুকুম অনুসারে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন শুরু করলেন। পরিশেষে তিনিও শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ বলেন। মদিনা শরীফ থেকে দয়াল নবীজি বলতেছেন, তখন তো কোনো মোবাইলের যুগ ছিল না, স্যাটেলাইটের যুগ ছিল না, টেলিফোনের যুগ ছিল না। নবীজি মদিনা শরীফে মসজিদে নববীতে সাহাবী কিরামদের খিদমতে বলতেছিলেন, সাহাবী কিরাম, এই মাত্র হযরত যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে। কিছুক্ষণ পরে বললেন, এই মাত্র হযরতে জাফর ইবনে আবি তালেব শাহাদাত বরণ করেছেন। নবীজি কিছুক্ষণ পরে বললেন, সাহাবী کرام, এই মাত্র হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি শহীদ হয়ে গেছেন। এবং সাহাবী کرامদের পরামর্শে নবী পাক আগেই বলেছিলেন, তোমরা পরামর্শ করে একজন সেনাপতি বানিয়ে নিবে। সাহাবী کرامদের পরামর্শে নতুন মুসলিম নাম হলো হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। তিনাকে প্রধান সেনাপতির দায়িত্ব পালন শুরু করলো। নবীজি মদিনা শরীফ থেকে বলতেছেন, এই মাত্র খালিদ ইবনে ওয়ালিদ প্রধান সেনাপতির দায়িত্ব পালন করতেছে। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, হাযা সাইফুম মিন সিয়ুফিল্লাহ। হাদিস শরীফের ভাষা, আল্লাহর তরবারির সমূহের মধ্যে অনন্য একটি তলোয়ার। বুখারী শরীফের হাদিসের দ্বারা প্রমাণ। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুতার যুদ্ধে 9টি তলোয়ার আমার হাতে ভেঙেছিল। কয়টি তলোয়ার? আর ইয়ামানের একটি তলোয়ার রক্ষিত অবস্থায় ছিল। দাদু, এখানে একটু চিন্তার বিষয়, গবেষণার বিষয়। মদিনা শরীফ থেকে দয়াল নবীজি সিরিয়ার খবর সাহাবী کرامদিগকে দিচ্ছেন। নবীজিকে এই ক্ষমতা কে দিয়েছে? মোবাইল ছিল, স্যাটেলাইট ছিল, হ্যাঁ, কোনো ভাইয়া ছিল? এর কিছুদিন পরে মুসলমানরা যুদ্ধে বিজয় হওয়ার পরে না, 2 লক্ষ সৈন্যের মোকাবেলায় তারা বিজয়ের মালা ছিনিয়ে নিল। সুবহানাল্লাহ। বিজয়ের সংবাদ নিয়ে মদিনা শরীফে এক ব্যক্তি আসলো, এসে বলতেছে দরবারে রিসালতে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুতার যুদ্ধের সংবাদ পরিবেশন করার জন্য আসছি, শোনানোর জন্য আসছি। নবীজি বলতেছেন, কি তুমি শোনাবে না আমি শোনাবো? মুতার যুদ্ধের অবস্থান কি তুমি শোনাবে না আমি শোনাবো? উত্তরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শোনান। আমার নবীজি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুঙ্খানুরূপে মুতার যুদ্ধের অবস্থা বর্ণনা করার পরে ওই সাহাবী বলতেছেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, একটা সাইডও বাকি রইল না, সব আপনি বলে ফেললেন। নবীজিকে ক্ষমতা কে দিয়েছে? কে দিয়েছে? তিনি হলেন আল্লাহর নূর। আল্লাহ পাক তাকে আপন নূর দ্বারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আপন নূর বলতে, ইন্নাল্লাহ তাআলা ক্বাদ খালাকা ক্বাবলা আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। এটা ইজাফতে তাশরিফিয়া, এটা আল্লাহর অংশ না। নাউযুবিল্লাহ বলেন না, এটা ইজাফতে তাশরিফিয়া। আল্লাহ পাক তাকে নূর দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন না। আপনারা কারা কারা নূরুন নবীর উম্মত একটু হাত উঠান তো। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাদাওয়া ফরিদপুরি জিন্দাবাদ, গাদাওয়া ফরিদপুরি জিন্দাবাদ। দাদু, আপনার তো কষ্ট হচ্ছে। শেষ পর্যায়ে চলে আসছে, 1 ঘন্টা হয়ে গেছে। এই বয়সে তো এতক্ষণ কথা বলার কথা না। আমেরিকার পেন্টাগন থেকে স্যাটেলাইটের মাধ্যমে বৈজ্ঞানিকেরা দাদু মঙ্গল গ্রহ পর্যন্ত দেখতে পায়। ঠিক না? ঠিক। চাঁদের দেশও যেতে পারে। গোটা দেশটা, গোটা এই যে বিশ্বটাকে দেখতে, গোটা ইয়াটাকে, পৃথিবীটাকে দেখতে পায়।
বাংলাদেশ থেকে দেখতে পায়, ঠিক না বেটি? এই যে স্যাটেলাইট কে আবিষ্কার করছে? সাধারণ মানুষ, বৈজ্ঞানিক কর্তৃক আবিষ্কৃত। স্যাটেলাইটের ক্ষমতা বেশি না আল্লাহর দয়াল নূরওয়ালার ক্ষমতা বেশি? শরীয়তের বৈজ্ঞানিকদের দৃষ্টিকোণ থেকে সূর্যের আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, ঠিক না বেটি? এটা গ্রহ বা উপগ্রহ, এই নিয়ে বৈজ্ঞানিকদের মধ্যে দ্বিমত ব্যক্তলাভ রয়েছে। এই সূর্য নামক গ্রহ বা উপগ্রহকে 3 কোটি বার খেয়ে হজম করতে পারবে এমন অসংখ্য তারকা রাশি সমূহ রয়েছে। সেগুলোর নবীও তো আমার দয়াল নবীজি। চন্দ্রেরও নবী আমার দয়াল নবীজি, সূর্যেরও নবী আমার দয়াল নবীজি। আল্লাহু আকবার বলেন না? আমার দয়াল নবীজির শান মান আমি কি বলবো? দয়াল নবীজি একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলতেছেন, দলিল দলিল ইয়া আবা বকরিন লা ইয়ারিফুনি গায়রা আন্নি। ওহে আবু বকর, আমার রাসূলুল্লাহকে আল্লাহ ছাড়া কেউ চিনে না। সুবহানাল্লাহ। এমন নবীজি প্রসঙ্গে কেবলা যান কি বলতেন কথায় কথায়, বাবা রাসূলুল্লাহর মহব্বত যার অন্তরে যতটুকু, তার ঈমানও ততটুকু। যার অন্তরে রাসূলুল্লাহর মহব্বত নাই, সে সরাসর বেঈমান, ঠিক না বেটি? হাজার হাজার মানুষ, মাশাআল্লাহ, এখনো প্যান্ডেল ভরপুর হয়ে গেছে, আরো লোকজন আছে। আল্লাহ সবাইকে দয়া করুন। অনেক লম্বা সময় নিয়ে গেলাম, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার দেখা হবে, ঠিক না? আহা, মনে চায় এখনো তোমরা না থাকলে 1.5-2 ঘন্টা কথা বলতে পারি, ঠিক না? বলবা এই যে নেত্রকোনা, এই যে নেত্রকোনা বড় মসজিদ সংলগ্ন বড় মাঠে, হ্যাঁ, হাজার হাজার মানুষ। আমাকে আনিস সাহেব বললো, দাদা আজকের জন্য আপনি সর্বশেষ বয়ান রাখবেন। গেলাম, আলহামদুলিল্লাহ, রাত অনেক, 1.25 ঘন্টা কথা বললাম, বা সনদ হাদিস দ্বারা, আলহামদুলিল্লাহ। ওখানে বলা হয়েছিল মিলাদ শরীফ পড়া যাবে না। মিলাদ শরীফ পড়া 3 বার মিলাদ শরীফ হয়েছে। কয়বার? 3 বার। দাদু, এমন একটি মহা সংকটময় মুহূর্তে গোটা বিশ্বব্যাপী বিরাজ করতেছে, বাংলাদেশে বিরাজ করতেছে। জনসাধারণ কোন দিকে যাবে? একজন লোক বের হয়ে গেছে, বলে কি জানেন? রাসূলুল্লাহ সাংবাদিক। আমি তাকে বলবো, আপনি তওবা করুন, আপনার ভুল সংশোধন করুন। আমরা এমন নবীর উম্মত, ভুল হয়ে গেলেও, কুফরি করলো, তওবা করলে আল্লাহ মাফ করে। কিন্তু রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করলে সাবধান। বা খোদা দিওয়ানা বা সাথে বা মুহাম্মদ হুশিয়ার। আর এমন অনেক লোক আছে রাসূলুল্লাহর সাথে রাখাল বলে। কি বলে? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক তো আদি অন্তরে এলেমের মালিক। আউয়ালে কি আখেরে কি হবে, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ জানেন কিনা? আল্লাহ পাকের হাবিবের উম্মতের মধ্যে যে রাসূলুল্লাহকে রাখাল কইব আল্লাহ জানতেন। তাই আল্লাহ বলতেছেন, হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমার হাবিবকে রাঈনা বলিও না। রাঈনার 2টি শাব্দিক অর্থ, একটি হলো আমাদের দিকে লক্ষ্য করুন, আর একটি হলো আমাদের রাখাল। কিন্তু যেটার একটা পক্ষের শব্দ আর একটা বিপক্ষের শব্দ, শানে রিসালাতের বিপরীত। আল্লাহ পাক বলতেছেন, লা তাকুলু রাঈনা, আমার হাবিবের সামনে তোমরা শানে রাঈনা বলিও না, রাখাল বলিও না। তোমরা বলো ওয়াকুলু উযুরনা, আমাদের দিকে লক্ষ্য করো। তাই আমাদের সবার সাবধানতা অবলম্বন করা উচিত। কোন কোন শব্দে ঈমান পরিপক্ক হয়, কোন কোন শব্দে বাক্যে ঈমান চলে যায়, ঠিক না ঠিক? তাই মানব জীবনের মহামূল্যবান সম্পদের নাম হল ঈমান। ঈমানের অসংখ্য দিকদর্শন রয়েছে। মৌলিক দিকদর্শন হলো তাওহীদ ওয়া রিসালাত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাওহীদ যদি বুঝতে চান, আল্লাহর প্রেম সমুদ্রে যদি ডুবুরি হতে চান, মদিনাওয়ালাকে বুঝতে হবে, মদিনাওয়ালাকে জানতে হবে, নিজের জান ও মাল দুনিয়ার সবকিছুর চেয়ে অধিক ভালোবাসতে হবে, রাসূলুল্লাহর সুন্নতের আনুগত্য করতে হবে। মুমিন সুন্নতের আনুগত্য করলে কালবে নূর পয়দা হয়, ঠিক না বেটি? আর মুনাফিক লাখো কোটি সুন্নতের আমল করলে লাভ হয় না।
যেহেতু তাদের আসল জিনিস নষ্ট। রাসূল পাকের নূরানি কদমের সাথে তাদের সম্পর্ক নাই। দাদু, আমার নবীজির পরে দুনিয়া কোন নবী আসবে? আসবে না। হ্যাঁ, বুখারী মুসলিম শরীফের হাদিস দ্বারা এটা প্রমাণ। নবীজি ঘোষণা দিচ্ছেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন, আল্লাহ পাক আমাকে সমস্ত নবী রাসূলদের উপরে 6টি বিষয়ে ফাদিলত দিয়েছেন, অধিক সম্মানিত করেছেন। এর 6 নম্বর হলো, সংক্ষেপে বলছি, ওয়া খুতিমা বিয়ান নবিয়ুন, আমার রাসূলুল্লাহর দ্বারা নবুয়তের দ্বারা শেষ করা হয়েছে। আমরা সর্বশেষ নবীর উম্মত, নবীজির পরে কোন নবী আসবে না। এটা কারা কারা ঈমান রাখেন একটু হাত উঠান তো। দাদু, গভীর মনোযোগ। আজ হতে প্রায় 45 বছর পূর্বে এই দাউদকান্দি স্টিমার ঘাটে কোনো একজন পাগল মানুষদেরকে বলতেছে, আমাকে ওলি আল্লাহর মজলিসে নিয়ে যাও, আমাকে ওলি আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাও। একটু পরে বলতেছে, আমি আল্লাহর কাছে বসতে চাই, আমি আল্লাহর সান্নিধ্য পেতে চাই। মালিক রে কোথায় পাবো? তোরা মালিকের সন্ধান একটু দিয়ে দে। হঠাৎ করে মনে হলো, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাহুল্লাহ বলতেছেন, গার তু খাহি হামনে শিনি বা খোদা গোনাশিনী দার হুজুরে আউলিয়া। ওই আশিকে রাসূল, তুমি যদি আল্লাহর নিকটে বসতে চাও, আল্লাহর সান্নিধ্যে বসতে চাও, তাহলে তুমি আল্লাহর ওলিদের মজলিসে বসে যাও। তাই বলি, আউলিয়াদের জিয়ারত সওয়াবের কাজ না গুনার কাজ? আল্লাহ যেন, আর শরীয়ত মোতাবেক হতে হবে, সিজদা যাতে না হয়, হারাম বেশরাকাত যাতে না হয়, সুন্নত মোতাবেক শরীয়ত যেন জিয়ারত হয়। আমিন। আর দাদু, সামনে পারছি না। ওয়া দাদু, এটা তো হলো দাদুকে 70 মডেলের গাড়ি, এই আনসারে, এই 70, তোরা তো হলো 2000 মডেল আর পরের মডেলের গাড়ি। 70 মডেলের গাড়ির অবস্থা আল্লাহ যেমন রাখছে, ভালো আছে কিনা দাদু? আর এখন পোলাপাইন বাচ্চা মানুষ আইয়ে তো গদি তালাশ করে, একটু রাগ করো না, চেয়ার টেয়ার ঠিক আছে কিনা। আবার অপারেটরটা ইকো লাগাও। আমাদের সময় ইকো ছিল না, ট্যাবলেট বিক্রি করতো মাইক দিয়ে। ওই হক সাহেবের এখানে বয়ান করছি, ট্যাবলেট বেসন না মাইক দিয়া, কি দিয়া, এইটাই যথেষ্ট ছিল। এখন ইকো লাগায়, ওই এগুলা কি কি লাগাই রাখছে, এই নানা ধরনের এই কত কিছু হয়ে গেছে। আজকে এখানে উপজেলা মডেল মসজিদে কয়েকজন ভদ্রলোক গেল, এর মধ্যে খন্দকার ওমর ফারুক সাহেব বলে এক লোক গেল, বিশিষ্ট ব্যবসায়ী, আমার সাথে একটা সলিউশনের জন্য আবেদন করছে। আমি বললাম, দাদু পরে দেখা যাবে ইনশাআল্লাহ, রাগ করেন না। আমি আবার তাসবিরের পক্ষে না দাদু। আমার কিন্তু দাদু যে মোবাইল আছে, এই মোবাইল কিন্তু এই মাহফিলের 2-1 পকেটে আছে কিনা সন্দেহ। সবচেয়ে দামি মোবাইল এটা হলো এই মোবাইল। দাদু এটা সরেও নেয় না, এটা কেন দোকানদাররা কিনে না, দাদু আল্লাহ। দাদু এখন দাদু বাহ্যিক চাকচিক্যতা বৃদ্ধি পাচ্ছে, বিতর্কত দিক দিয়ে আমরা অনেক পিছনেই সরে যাচ্ছি, ঠিক না ঠিক? তাই এই দুঃসময় সমস্ত মুমিন মুসলমান সুন্নি তরিকতপন্থীদের ঐক্যের প্রয়োজন আছে কিনা? তাই কেমন বলতেন, কোথার বলে হাওস হবে বলিয়ান, আকাশে উড়িবে তবু বিজয় নিশান। আসসালামু আলাইকুম।